নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে জামাই ষষ্ঠীর স্পেশাল একটা রেসিপি বানিয়ে দেখাবো। আমি আপনাদেরকে আজকে আলুর ক্ষীর বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে দুটো আলু ভালো করে ছুলে রেখে দিয়েছি, একটা একটু বড় সাইজে আর একটা একটু ছোট। এই দুটোকে আমি একটু গ্রেট করে নেবো। আর এখানে এক প্যাকেট দুধ নিয়েছি, আমি এইটার সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করা হয়ে গেছে, দেখুন গ্রেট করে এরকম হয়েছে, একদম এরকম ঝিরিঝিরি হয়েছে। এবার আমি আলুটাকে খুব ভালো করে 7-8 বার জল দিয়ে ধুয়ে নেব। আলুটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে জল ঝরাতে দিয়েছি। আলুটা কিন্তু ধোয়ার পরে আমার এটা এরকম হয়েছে। আপনাদের বারবারও বলছি, আলুটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন, কারণ আলুর মধ্যে যে কষটা থাকে ওটা যদি ভালো করে ধুয়ে নেওয়া যায় তাহলে ক্ষীরটা খুব ভালো হবে। দেখুন এরকম হয়েছে, এরকম লম্বা লম্বা সরু সরু। এটা জলটা ঝরে যাক। আমি এখানে গ্যাসে একটা প্যানের মধ্যে দুধের প্যাকেটটা কেটে বসিয়ে দিয়েছি, এটাকে আমি একটু জাল দিয়ে নেব। এবার এই দুধটার মধ্যে আমি 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দুধটা আমি আর একটু ভালো করে জাল দিয়ে নেব। দুধটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি এখানে একটা 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দেবো। পুরো দুধটাই আমি দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এটাকে মিশিয়ে আমি আবারও একটু দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব, একটু ঘন করে নেব। আবারও একটু 2-3 মিনিট ধরে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা খুব ভালো করে ফুটে গেছে, একটু ঘনও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একদম সামান্য একটু কালার দেব, একদম সামান্য। এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। এটাকে আবারও একটু 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আবারও একটু 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি এই দুধটাকে একটু নামিয়ে নেব। দুধটা নামানোর পরে আমি গ্যাসে একটা প্যান বসিয়েছি, এর মধ্যে কিছুটা আমি ঘি দেব। আর একটু আমি ঘি দিলাম, আমি 1 চামচ মতন ঘি দিলাম। ঘিটাকে একটু ভালো করে গরম করে নেব। ঘিটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই আলুটা দিয়ে দেবো। আলুটা আমি একটু ঘিয়ের মধ্যে জাস্ট হালকা করে একটু ভেজে নেব, একদম হালকা করে ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে, আর আমি ভাজবো না, জাস্ট ঘিয়ের সাথে আলুটাকে একটু মিশিয়ে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি এবারে দুধটাকে আবার গ্যাসে বসিয়ে দেবো। এবার এই আলুটাকে আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে আমি এটাকে একটু 5 মিনিট ফুটিয়ে নেব। এবার এই ক্ষীরটার মধ্যে খুবই অল্প একটু নুন দেব। নুন দিলে ক্ষীরের টেস্টটা খুব ভালো হয়, সামান্য একটু নুন দিলাম। নুনটাকেও মিশিয়ে দেব। এবারে আমি এই ক্ষীরটার মধ্যে চিনি দেব। দেখুন ক্ষীরটা কত সুন্দর হচ্ছে। এবার আমি এখানে 1/2 কাপের একটু কম চিনি দিচ্ছি। চিনিটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব।
এই ক্ষীরটাকে আর একটু 5 মিনিট আমি ফুটিয়ে নেব। ক্ষীরটা আমার হয়ে এসছে, আর একটুখানি আমি এটাকে ফুটাবো। আলুটাও আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি ঠিক যেরকমভাবে এই ক্ষীরটাকে বানালাম, আপনারাও যদি আমার মতন স্টেপ বাই স্টেপ ফলো করে যদি এই ক্ষীরটাকে বানান, তাহলে কিন্তু খেতে এটা ভীষণই ভালো হয়। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে। এটা আমি আর খুব বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে এটা একদম ঘন হয়ে যাবে। আমি ঠিক যেভাবে বানালাম আপনারা কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই বানাবেন, আর আমাকে জানাবেন আপনাদের এটা কেমন লাগলো। আর আপনাদের সবার কাছে আমি একটু অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর সবার সাথে একটু শেয়ার করবেন। এই ক্ষীরটা আমার একদম রেডি হয়ে এসছে। আমি এটাকে এবার নামিয়ে ফেলবো, আর নামিয়ে আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাবো। কিন্তু আপনারা এই ক্ষীরটাকে যখন নামাবেন, নামিয়ে ঠান্ডা করে এটাকে ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজে 2 ঘন্টা কি 1 ঘন্টা রাখার পরে যে ঠান্ডা হবে, তারপরে আপনারা সেটাকে পরিবেশন করবেন। দেখবেন এটা খেতে ভীষণ ভালো লাগে। আমি এবারে এই ক্ষীরটাকে নামিয়ে ফেলবো, আর বেশি ঘন করব না। আমার এই আলুর ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে পরিবেশন করেছি, এর ওপর দিয়ে একটু কেশর ছড়িয়ে দিয়েছি। আপনারাও এইভাবেই পরিবেশন করবেন, কিন্তু এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে এটাকে পরিবেশন করবেন। এটা কিন্তু জামাই ষষ্ঠীর একটা স্পেশাল ডিশ হিসাবে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। আর আপনাদের এটা কেমন লাগলো আমাকে এটা একটু কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আসবো আর একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।